আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভকামনা সকলের জন্য। একগুচ্ছ রঙিন ফুলের সৌরভ বিলাতে চলে আসলাম আপনাদের সাথে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিক্ষায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শিখায় কিন্তু জীবনকে মূল্য দিতে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান। চমৎকার লাইভে কিছুটা সময় দিয়ে যান দেশ ও দেশের বাইরে। হাতে সময় থাকলে লাইভে যুক্ত হয়ে যান। সাদর সম্ভাষণ সবাইকে। আজকে জমাতুল বিদা, শেষ শুক্রবার, রহমতের মাস রমজান। রান্না করব 2 চুলায়, বসাই দিচ্ছি এক এক করে সকল প্রকার রকমারি রান্না প্রস্তুত প্রণালী। বসাই দিলাম হাঁড়িটি। অভিনন্দন সবাইকে, শুভকামনা সকলের জন্য। সকলের দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায়। চলে আসছি লাইভে যুক্ত হতে আপনাদের সাথে। জীবনে অনেক কিছু জানতে চাইলে সম্পূর্ণ লাইভে যুক্ত হয়ে যান আমার সাথে। শুভকামনা সকলের জন্য। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। যদি আপনার ভরসা আল্লাহর উপর থাকে, আল্লাহ আপনি যা চাইবেন তা দেবেন। যদি নিজের উপর থাকে ভরসা, তাহলে আপনার যেটা ইচ্ছা করবেন সেটাই আপনাকে আল্লাহ দেবে। মাকে খুশি রাখার মতো ভালো কাজ আছে। মা খুশি থাকলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা প্রতিটা কথার দিকে কথায় দিতে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার থেকে জবাব না দেওয়াটা বেশি শক্তিশালী।
দিন ওয়াকিং করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। পাশের মসজিদে আজান হচ্ছে। অস্থায়ী সুস্থ এই জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরও বেঁচে থাকে সবার মাঝে। কঠিন এক যুগে বসবাস করছি আমরা। সত্য বললে প্রমাণ খুঁজে, মিথ্যা বললে অপপথে বিশ্বাস করে। মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের ব্যবহারে। মানুষ অকারণে চেহারায় ও কাপড়ে খুঁজে ফিরে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশায় বেঁচে আছি, আশায় বাঁধি ঘর। সবসময় আল্লাহকে স্মরণ করি। আল্লাহ মহান। আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনতে পান। যে ছয়টি গুণ থাকলে আপনি সম্মানীয় হতে পারবেন। ভিতরে ভিতরে নিজে রেগে গেলেও সংযত রাখুন। নিজের কথা বেশি বলবেন না, অন্যের কথা মন দিয়ে শুনুন। এমনিতে আপনি সম্মান পাবেন। অন্যের সম্মান পাওয়ার জন্য অন্যকে সাহায্য করার মনোভাব থাকতে হবে, সেটা যেন লোক দেখানো না হয়। আপনি যদি কাজে দক্ষ হন, লোকে এমনিতে আপনাকে সম্মান করবে। অন্যের কাছ থেকে সম্মান আশা করলে নিজের ভুল ধরার জন্য মনোভাব থাকতে হবে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন। মাটি থেকে তৈরি আমরা, মাটিতে মিশে যাব। কান্না করে এসেছি পৃথিবীতে, সবাইকে কাঁদিয়ে ঠিক একদিন পরপারে চলে যাব। জীবনে এমন কিছু ফিরে আসে না, তিনটা জিনিস, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না। সততা, তিনটা জিনিসের পতন হয় না। অহংকার, মিথ্যা, ঘৃণা। তিনটা জিনিস পাওয়া সহজ না। স্বপ্ন, সফলতা,
পরম করুণাময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। তিনি আমাদেরকে সুস্থ একটা জীবন দিয়েছেন। তাই সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। পৃথিবীতে প্রতিটা মানুষে কারো না কারোর জন্য অপেক্ষা করে। কেউ বৃষ্টির জন্য, কেউ খাবারের জন্য, কেউ প্রিয় মানুষটির জন্য, কেউ একটা ফোন কলের জন্য। এমডি তোহা ওয়াচিং করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? কোত্থেকে লাইভটি দেখতেছেন কমেন্টস করে জানান। এমডি সাইফুল ওয়াচিং করতেছেন। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি গল্প চলছে। রান্নার কাজ, যুক্ত হয়ে যান আমার সাথে সকলে। আজ ফারহানা সুলতানা চলে আসছে, ওয়াচিং করতেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। একের ভিতর দুই, খাই আর শুই। একের ভিতর দুই, রান্নাও করি, লাইভও করি। চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করতেছি, প্রিয় শাক, ভীষণ ভালো লাগে। তাই তৈরি করে নিচ্ছি। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু আমার মতো জীবিত লাশগুলোর দিকে ফিরেও তাকায়। এমডি মোহাম্মদ সালাউদ্দিন আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। প্রত্যেকে লাইভটি দেখতেছেন জানাবেন। ফারহানা সুন্দর সুন্দর কমেন্টস করেন প্লিজ। কমেন্টস করে আমার লাইভটাকে আলোকিত করে দেন। অভিনন্দন আপনাকে, রমজান মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। কিছু জায়গায় টাকা কাজে আসে না, সহানুভূতির প্রয়োজন মানুষের। এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একে অপরের সাথে থাকতে হবে, তখনই এখানে সফলতা আসবে। সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আসমান ও জমিনের মালিক আল্লাহ। সকল ফয়সালাকারী হচ্ছে আল্লাহ। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, মিথ্যা যাবে নির্বাসনে, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা, সুস্বাদু এবং মিষ্টি, একটা নষ্ট করে শরীর, একটা নষ্ট করে সমাজ। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। সুন্দর কমেন্টস করে আমার লাইভটিকে আলোকিত করার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। শুভকামনা সকলের জন্য যারা আমার লাইভটি দেখতেছেন। আন্তরিক মোবারকবাদ ও অ্যাডভান্স ঈদ মোবারক। আজকে জামাতুল বিদা, শেষ শুক্রবার, রহমতের দিন, রমজান মাস চলছে। আল্লাহর নেয়ামত, রান্না করব। সময় কখনো কাছে আনে, সময় কখনো করে পর, সময় কখনো সবাইকে আপন করে, সময় কখনো ভীষণ স্বার্থপর। আরেকজন প্রিয় ভাই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, শুভকামনা আপনার জন্য, অভিনন্দন জ্ঞাপন করছি। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শিখায় জীবনকে মূল্য দিতে। বুঝে নিতে হবে কোনটা কিভাবে করতে হবে।
জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। এখানে হাসতে হয়, কাঁদতে হয়, সবাইকে নিয়ে একসাথে বাঁচতে হয়। এগুলোর মাঝেই জীবন। ফারহানাও চলে গেল আমাকে রেখে একা একা। কারো কাছে ছোট করে নিজেকে বড় প্রমাণ করবেন না। নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন। মানুষের কাছে নত হয়ে বাঁচার চাইতে সিংহর মতো অল্প সময় বেঁচে থাকা শ্রেয়। বেঈমানরা কখনো অস্ত্রের মূল্য বোঝে না। আমাদের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের কাছে বিশ্বাস করানো একই কথা। পৃথিবীতে সব হারিয়ে গেছে, মানবতা, উদারতা, ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে হিংসা, লোভ, অহংকার। আলী আজম খান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রাণের ভাইয়া চলে আসছেন আমার লাইভে। অভিনন্দন আপনাকে, শুভকামনা নিরন্তর। ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। সুন্দর লাইভ চলছে, আমার সাথে যুক্ত হয়ে যায়। পৃথিবীতে একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর একটা ভাঙা হৃদয় ছাড়া কেউ বোঝে না। দূর থেকে কি বোঝা সম্ভব এই ভাঙা হৃদয়ের যন্ত্রণা? যদি নিজে এই যন্ত্রণা না পায়। এসএম ফরমান আলী ওয়াচিং করতেছেন আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এম শাহজাহান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম, শুভকামনা নিরন্তর। কেমন আছেন? প্রত্যেকে লাইভটি দেখতেছেন, একটু জানাবেন। দেশ ও দেশের বাইরে একটু হাতে সময় থাকলে আমার লাইভে যুক্ত হয়ে যান। অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সুন্দর কমেন্টসের মাধ্যমে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেন। যদি আপনার দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দিতে পারেন, পরকালের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। কিছু কথার জবাব দেওয়ার থেকে এড়িয়ে যাওয়া ভালো। জবাব দেওয়া থেকে জবাব না দেওয়াটা অনেক শক্তিশালী।
জবাব না দেওয়াটা দুর্বলতা না, বরং এটা ভদ্রতা। প্রেম হোক বা বিয়ে, সম্পর্কগুলো আজীবন টিকে থাকে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে। বন্ধুরা সবাই কেমন আছেন? অস্থির পৃথিবীতে একটা নীরব অস্থিরতা কাজ করছে সবার ভিতরে। কেউ ধোঁকা খেতে খেতে একা থাকতে পছন্দ করে, আবার কেউ বন্ধুত্বের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আবার সবকিছু থাকার পরও নিজেকে অসহায় বোধ করছেন কেউ, আবার কেউ কথা বলতে বিরক্ত বোধ করছেন। এদিকে আগের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কেউ যোগাযোগ করতো যারা, তারা খুব বেশি দরকার না হলে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। সবাই কেমন যেন হতাশ হয়ে গেছে, কিছু অতৃপ বন্ধুদের আলোচনার সাপেক্ষে জানতে পারলাম। তোমার ব্যাপারে যদি তোমার পিছনে কেউ কথা বলে, তাহলে বুঝে নিও তার কথার ভিতরে কোনো ব্যাপার আছে। পায়ে জুতা এবং মানুষ যখন কষ্ট দেয় তখন তুমি বুঝে নিও সেটা তোমার মাপের ছিল না। আবার একটি জিনিস খেয়াল করে দেখবেন, রাগ হলো দিয়াশালাইয়ের কাঠির মতো, অন্যকে রাগাতে গেলে নিজেকেও জ্বলতে হয়। মানুষের অভাবে মানুষ নিঃস্ব হয় না, মানুষ নিঃস্ব হয় ভালো বন্ধুর অভাবে। মানুষ নিঃস্ব হয় কাছের মানুষের অভাবে। কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনা মানুষের দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো পাওয়া থাকে না। মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, এখন নুডলসটা নামিয়ে নেব। নুডলসটা এখানে ঢেলে নিচ্ছি। শাকটা ট্রান্সফার করে নিচ্ছি। একটা পাতিল বসায় দিলাম চুলাতে। আমরা বাঙালি, ভাত ও মাছ প্রধান খাদ্য। রান্না করব মাছ কারি। চমৎকার রেসিপিগুলো সেরে নিয়েছি, কথাও কাজের থাকে। সংযুক্ত হয়ে গেলাম লাইভে। আর এটা শুকায় গেছে, কিছুটা সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। খানিকটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে দিলাম।
তিনজনকে কখনো ঠকিও না, যে বিশ্বাস করে, যে ভালোবাসে, যে সাহায্য করে। আল্লাহর নিয়ামত রান্না হবে। আব্দুল আলিম যুক্ত হয়ে গেছেন আমার লাইভে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? প্রাণের ভাইয়া, অভিনন্দন আপনাকে আমার লাইভে দেখার জন্য। শুভকামনা নিরন্তর। এক চামচ লাল মরিচ দিচ্ছি। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে তোমাকে ঠকতে হবে না। পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষ বুঝতে পারাটা সত্যি অসম্ভব হয়ে গেছে, কারণ কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা আসলে কঠিন ব্যাপার। খুব বেশি প্রয়োজন না হলে ভুলগুলো করবে না, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না। জীবন পেন্সিলে আঁকা ছবির মতো, এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায়। মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবে না। যারা নিজে থেকে নিচে নেমে গেছে তাদেরকে, তোমার চোখে যারা নিজে থেকে নিচে নেমে গেছে তাদেরকে উপরে উঠাতে যাবে না। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। ফারহানা বোন আমার আবার চলে আসছে, সুন্দর কমেন্টস করেন। আসসালামু আলাইকুম প্রিয় বোন, আমার 94 এর বান্ধবী, প্রাণের সখী। সখী ভালোবাসা কারে কয়? সব সখীরে পার করিতে নেব না না, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা। চলে আসো আমার লাইভে, যুক্ত হয়ে যাও, অভিনন্দন তোমাকে। অসাধারণের ভিড়ে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি, তাই তোমাদের সাথে সংযুক্ত হতে সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে যুক্ত হতে চলে আসে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান, সুন্দর লাইভ চলছে, আমার সাথে যুক্ত হয়ে যান। 60 দিন বাড়তি বলতে দিন, মানিয়ে নিন, চুপ থাকুন, চালিয়ে নিন, বলতে দিন। সুখ আসতে দুই চুলার গরমে কাশি হচ্ছে, তারপরেও কষ্ট করে রান্না করতে হচ্ছে, এর নাম হচ্ছে সংসার, মমতার বন্ধন। এখানে ইচ্ছা না হলেও রান্না করতে হয় 365 দিন। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প।
মোহাম্মদ তারেক আমার লাইভটি দেখতেছেন, লাইভ রিয়েক্ট দিয়েছেন। কথায় কথায় যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাদের উপর বেশি করে রহমত দেন। আলহামদুলিল্লাহ। পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। কার ভালো লাগে পছন্দ হয় চলে আসুন আমার বাড়ি। রান্না হচ্ছে আমার হাঁড়িতে, মজার মজার রেসিপি, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। মাছের মশলাটা তেল উঠে আসছে, রান্না করব আল্লাহর নিয়ামত। বাঙালির প্রধান খাদ্য ভাত ও মাছ, তাই একটা মাছের কারি রান্না করে নিচ্ছি এক্ষুনি। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ চলছে দেশ ও দেশের বাইরে। একটু হাতে সময় থাকলে আমার সুন্দর লাইভটাকে প্রাণবন্ধ করে যান। কমেন্টস করে লাভ রিয়েক্ট দিয়ে পাশে থাকুন। এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে না থাকলে কাজ করে আগানো যাবে না। তাই যুক্ত হতে চলে আসছে আপনাদের সাথে। কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি মাছের সাথে। কাঁচা মরিচ এবং লাল মরিচ দুটার সমন্বয়ে রান্না করে নিলাম। খানিকটা টমেটো দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেল, এখন নামিয়ে নেব। প্রাণের ভাই আর একজন ভাই আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম, অভিনন্দন আপনাকে। একটা সসপ্যান বসায় দিছি, রান্না করব নুডলস। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প লবণ দিচ্ছি। কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি মরিচের সাথে।
কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ফলোয়ার অডিয়েন্স, জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য দিতে। ছাড় দিন, বার দিন, বলতে দিন, মানিয়ে নিন, চুপ থাকুন, চালিয়ে নিন। সুখ আসতেছে, অপেক্ষায় থাকুন। সন্নিকটে সুখ, বাকি নাই বেশি দিন। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, লোকে আপনাকে ততটা হবে। তিনটি জিনিস যে বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনের কারণ, চুপ থাকার পিছনের কারণ, সে হচ্ছে যে আপনার প্রকৃত বন্ধু। জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই কখনো: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। তিনজনকে কখনো ঠকিও না। চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়। যখন চোখের ভিতর কিছু ঢুকে যায়, চোখ সেটা দেখতে পায়। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে পায়, নিজে ভুল করলে ভুলগুলো দেখতে পায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায়।
আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 27টা রমজান পার করে দিলাম। সুন্দর সেহরি খেতে পারলাম, ইফতার করতে পারলাম, রোজা সম্পূর্ণরূপে পালন করতে পারলাম। সকল প্রশংসা আল্লাহর। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বলে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি। দারুণ লাইভ চলছে, যুক্ত হয়ে যান আমার সাথে। একের ভিতর দুই, খাই আর শুই। একের ভিতর দুই, লাইভও করি, ইফতারিও তৈরি করি, সেহরির জন্য রান্না করি। একের ভিতর দুই, সংসারের জন্য স্বামী সন্তানদের মন রাখতে রান্না করি, স্বাস্থ্য সুরক্ষা রাখতে। আর একটা হচ্ছে ফেসবুক মামাকে খুশি রাখতে লাইভ করি। এভাবেই জীবনের গল্প চলছে প্রতিদিনের মতো। লাইফ স্টাইলটা সকল ফ্রেন্ডস, ফলোয়ার, অডিয়েন্সদের কাছে শেয়ার করব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না। আর কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। মানুষকে ঠকিয়ে আর যতই মজা পাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন দিতে হবে। আজ এ পর্যন্ত কেউ ছাড় পায়নি, পাবেও না, কারণ প্রকৃতি আপন গতিতে প্রতিশোধ। কিছু মানুষ ঠিক আপনাকে এতটুকু আপন করে রাখবে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারে। প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যাবে। পরিবারের সেই মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে সবাইকে খুশি করতে গিয়ে নিজে হয়েছিল দোষী। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে যাবে। মুখে মুখে প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না, কারণ প্রশংসা নামক নদীর নিচে মতলব নামক নদীটাও বয়ে গেছে। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ বেদির তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হওয়া যায় না। মনে রাখবেন, যে ঠকায় সেও ঠকে, পার্থক্য শুধু সময়ের। একটা জিনিস খেয়াল রাখবে, দেখবেন যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বোঝে না। মূল্য তখনই বুঝবে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর মূল্য বোঝার কোনো মানে নেই, তেমনি পাওয়ার পরে অবহেলা করারও কোনো কারণ নেই। চাহিদা এমন একটা জিনিস যা পূরণ করার জন্য নিজেকে স্বস্তি দেয় না, সারাক্ষণ পিছনে ছুটতে থাকে। প্রত্যাশা যখন পূরণ হয়ে যায়
তখন আর সেটার মূল্য থাকে না, কদর দিতে জানে না। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে শুধু একটু যত্ন, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা। রাগ মানুষের ইমানকে নষ্ট করে, হিংসা মানুষের ন্যাকামলকে ধ্বংস করে, গীবত বা পরনিন্দা করলে নিজের মানহানি হয়, অপমানিত হতে হয়। তাই গীবত করা উচিত নয়। গীবত গাছটি আপনি অনেক কষ্ট করে লাগিয়েছেন, যত্ন নিয়েছেন, ফলও ভোগ করতে পারবেন না, কারণ মাঝখানে একটা দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আপনি দিনভর ইবাদত করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, পরকালে আপনার আমলগুলো তাদের দিয়ে দেওয়া হবে, যাদের সমালোচনা করেছেন তাদের কাছে দিয়ে দেওয়া হবে। আর তাদের গুণাগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। তাই গীবত বা পরনিন্দা করা থেকে আল্লাহ সবাইকে মুক্ত রাখুন। মাহি আস, এ মাহি, এ মাহি আসো একটু। ওই ফ্রিজের ভিতরে হাফ লিটার বাটিতে কতগুলো বুট আছে, নিয়ে আসো তো। হলুদ কালার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের বাটি। ছোট ছোট হাফ লিটার। এইটা না, ও হ্যাঁ ঠিক আছে। ছোট্ট একটা জীবন, ক্ষণিকের দুনিয়ায়, আমরা পৃথিবীতে চিরকাল থাকব না। তাই যতক্ষণ আছেন ততক্ষণ ভালো কাজের সাথে সংযুক্ত থাকুন, সত্য বলুন, হালাল রিজিকের সন্ধান করুন। মানুষকে সময় আর ভাগ্য যখন ঠকিয়ে যায় নিরন্তর,
তখন আর কারো ঠকানোতে কাঁদে না অন্তর। সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। ফ্রেন্ডস, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি, যুক্ত হয়ে গেছি সুন্দর লাইভে, কথোপকথন, আড্ডায়। ভালো থাকার 6 উপায়। ইনকাম করতে শিখুন, অতিরিক্ত মায়া ত্যাগ করুন, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন, নিজেকে ভালোবাসতে শিখুন, অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিয়ে হাসি খুশি থাকুন, নিজের সময়ে সর্বোচ্চ ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ, দেখবেন ভালো থাকবেন। আল্লাহর নিয়ামত, রিজিকে যা রাখে তা খাই, সকল কিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। এক নিমেষে সকল প্রকার মাছকারি, শাক, নুডলস রান্না হয়ে যাচ্ছে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, সুন্দর লাইফ চলছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে হয়ে যায়। হ্যালো ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, শুভকামনা সকলের জন্য। সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। সম্পদ ভোগ করতে পারবেন কিনা তাও, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ভোগ করতে হবে 100% নিশ্চিত। তাই পরের হক মেরে খাওয়া চলবে না। সত্য কথা তিত হলো, সত্য বলতে শিখুন। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, সুন্দর লাইফ চলছে। আমার সাথে যুক্ত হয়ে যান। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষায় নিচ্ছি। আল্লাহর নিয়ামত রান্না হবে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। শুভকামনা সকলের জন্য। সালাহা সুলতানা চলে আসছে সুমা। আসসালামু আলাইকুম প্রাণের সখী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে ওয়াচিং করতেছেন।
একের ভিতর দুই, খাই আর শুই একের ভিতর দুই, রান্নাও করি, লাইভও করি। ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান, সুন্দর লাইভ চলছে, যুক্ত হয়ে যাক। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শিখায় জীবনকে মূল্য দিতে। পেঁয়াজ, রসুন, আদা সয়াবিন তেলের মধ্যে ভালোভাবে কষায় নিচ্ছি। টমেটো গুলো টকের মতো করে নিচ্ছি দুধের সাথে দেওয়ার জন্য। কারো কাছে টকে গেলে একা থাকার অভ্যাস করুন। একা থাকা খারাপ কিছু না, কাজও কিন্তু একা থাকে, তারপরও জল জল করে আলু জল। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি গল্প। কেটে রাখা মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সব কাজ ছেড়ে তাড়াতাড়ি খাটের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখার মধ্যেও আনন্দ আছে, সেই সুখ আর কোথাও নেই। সব ছেলেরা এরকম শুয়ে আছে, শুধু মেয়েরা রান্না করতেছে।
তাদের কষ্টটা বোঝার জন্য বলে দিলাম কষ্টের কথাটা। আল মামুন ওয়াচিং করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লবণ দিয়ে দেব। আল্লাহর নেয়ামত কোনো কিছু অস্বীকার করা যাবে না। জামাল হোসেন আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুখলেস আহমদ আমাকে ওয়াচিং করতেছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রানের ভাইয়া কোথেকে দেখতেছেন জানাবেন প্লিজ। লুকোচুরি গল্প, তার সাথে হাসানি অল্প, ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ চলছে, আমার সাথে যুক্ত হয়ে যান।
আল্লাহর নিয়ামত কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। আগের দিনের তেলটা একটু ছেঁকে নিতে হবে, কারণ হচ্ছে যে এখানে কালো কালো গুলা বেগুনের সাথে আবার উঠে যাবে, তাই জীবন মানে কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ বের করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। হাজারো কাজের মাঝে সকাল দুপুর সাজে যুক্ত হয়ে যায় আপনাদের সাথে। সফল হতে হলে তাদের জন্য হবে যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল। ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, মানুষ কথা দিয়ে কথা রাখে। আমরা তখন লাইভে ঢুকি, অন্যদের লাইভটা বলে যে মানে আমার বাড়িতে এসে আমাকে একবারে অনেক কিছু দিয়ে যাবে, জীবনটা ভরে দেবে, কিন্তু আসলে তেমন নয়। পানি যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি মানুষের মনে কষ্ট জমা হতে হতে মানুষ এক সময় পাথর হয়ে যায়। তাই মানুষের মনে অযথা কষ্ট দেওয়া ঠিক নয়। আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে।
জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, সুখ গুণ করো, আর একটা সুন্দর সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। মোহাম্মদ সাবজান হোসেন আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। জামাল হোসেন আমাকে ওয়াচিং করতেছেন, শুভকামনা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মুখলেসুর রহমান নাকি? লাইটের আলো পড়াতে কমেন্টসে দেখা যাচ্ছে না। ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান, অসাধারণ সুন্দর লাইভ চলছে, আমার সাথে যুক্ত হয়ে যান। তেলটা উত্তপ্ত হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করে নিলাম মাছ কারি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক, মরিচ ভাজি, বুট ভাজি, হরেক রকম ইফতারি তৈরি করব, সাথে থাকুন। শুভকামনা সকলের জন্য। সকলের দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় চলে আসছে আপনাদের সাথে সংযুক্ত হতে। সুন্দর একটা লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যান আমার সাথে। পাঁচটা 35 বাজে, 4টা 20-এ ঢুকে গেছে। 1 ঘন্টা 5 মিনিট চলতেছে লাইভের সময়। আল্লাহর নিয়ামত, রান্নার চলে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, অসাধারণ যুগে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে সংযুক্ত হতে সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে চলে আসি।
আসসালামু আলাইকুম। যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম, সকলের জন্য শুভকামনা রইল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই শহরে সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করলে প্রতিটি মানুষের সুখী, আলহামদুলিল্লাহ। শুকনো উপকরণগুলো আগে মাখায় নিচ্ছি। আটা গুনে রুটি, মা গুনে বেটি। সিপাহী কাকুরা যারা এখনো সম্পর্কে জড়ান নাই, তারা পাত্র পাত্রী নির্বাচন করার আগে মা বাবার খবর নেই, তাহলে সম্পর্ক করার পরে আর পস্তাতে হবে না।
তেলটা আশা করি গরম হয়ে গেছে অনেকখানি। মহুয়া শুকনো প্লেট দাও তো। মহুয়া কি শুকনো প্লেট ওর সুইটা দাও। আমার সাথে গায়ে না লাগে, তুমি পারো না। সম্ভব বাজে মনে করবো।
আল্লাহর নিয়ামত কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। এমডি আরমান আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম। ওয়াচিং করতেছেন, প্রত্যেকে একটু জানাবেন। টিস্যু আনো তো, মুছার জন্য প্লেট।
ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান। সাইফুল আলম মির ওয়াচিং করতেছেন আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শিখায় জীবনকে মূল্য দিতে। এই যে সময় জীবনকে মূল্য দিতে শিখিয়েছে বলে পরম যত্নে মমতার বন্ধনে পরিবারের সবার জন্য রান্না করতেছি। একের ভিতর দুই, খাই আর শুই। একের ভিতর দুই, লাইভও করি, পরিবারের সকলের জন্য আবার রান্নাও করি। পরিবার সন্তুষ্ট রাখতে হলে ভালো খাবারের বিকল্প নাই। ফেসবুক মামাকে সন্তুষ্ট রাখার জন্য লাইভে আসার বিকল্প নাই। আল্লাহর নিয়ামত রান্নার ছলে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। মহুয়া মশলা বাড়ি ঢুকাই রাখো না, প্রতিদিন বলতে হয়। দুটা বাজবে ঘুমাই যাবে, 5টা বাজবে উঠবে, এলোমেলো চলবে। শুভকামনা সকলের জন্য। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোহাম্মদ তারেক ওয়াচিং করতেছেন, 121 জন মিসল ফ্রেন্ড নিয়ে। নিপা চৌধুরী নিপু ওয়াচিং করতেছেন, আমার লাইভটি আলোকিত করে দিয়েছেন। কবির হোসেন লাইভটি দেখতেছেন, 2 জন মিসল ফ্রেন্ড নিয়ে। অভিনন্দন আপনাদেরকে। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আজকে 27শে রমজান, জমাতুল বিদা, রহমতের দিন। রমজান মাসে সব কিছু ভালো কাজ করলে পূর্ণ লিখে দিবে আপনার কাছে। ভালো কাজের সাথে থাকুন, সৎকর্ম করুন, হালাল রুজিকের সন্ধান করুন। পরিবারকে সময় দিন, মা বাবার জন্য খরচ করুন। মা বাবার জন্য খরচ করা সকলের ভাগ্যে জোটে না। যারা ভাগ্যবান শুধু তারাই পারে মা বাবার জন্য খরচ করতে। মা বাবা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। না থাকলে বলুন আমি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ বেশি বেশি দোয়া কবুল করে। এই সময় দরুদ শরীফ পাঠ করা উচিত।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তসবিহগুলো বেশি বেশি পাঠ করা উচিত। পরম করুণাময় আল্লাহর নামে 4টা 20-এ লাইভটি শুরু করে দিয়েছিলাম, এখনো চলতেছে। ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান, শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে মানুষের সহায়তা খুব প্রয়োজন হয়, তাই যুক্ত হয়ে যায় আপনাদের সাথে সংযুক্ত বাড়াতে, অভিনন্দন জ্ঞাপন করতে। সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে চলে আসি আপনাদের সাথে সংযুক্ত হতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনকে মূল্য। চলে আসলাম আপনাদের সাথে সংযুক্ত হতে লাইভে। সুন্দর লাইভ চলছে, লাইভ সাথে যুক্ত হয়ে লাইভটাকে আলোচিত করার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো থাকা থেকে যুক্ত হয়ে গেছি। আজকে 27শে রমজান, রহমতের মাস চলতেছে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান, ভালোবাসা চলমান। প্রাণপ্রিয় ভাইয়েরা, তারা আমার লাইভটি দেখতেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ও রমজান মোবারক জানাচ্ছি। অ্যাডভান্স ঈদ মোবারক। রান্না প্রায় শেষের দিকে, 6টা 5 বাজে। রিং লাইট থেকে মোবাইলটা নিয়ে নিলাম। হারাচা নাসির ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে আসুন খেতে, মজার ইফতারি তৈরি করতেছি আলহামদুলিল্লাহ। মমতা জামান ওয়াচিং করতেছেন আমার লাইভটি, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আপু, কেমন আছেন আপনি? প্রত্যেকে লাইভটি দেখতেছেন জানাবেন। হাবিবুল হাসনাত জায়েদ ওয়াচিং করতেছেন, আমাকে দেখতেছেন, প্রত্যেকে লাইভটি দেখতেছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছি বলে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য।
সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। মোবাইলটা হ্যাং হয়ে গেছে বলে নাড়ানো যাচ্ছে না কিছুই। মাগরিবের আজানের দ্বার প্রান্তে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করব। শুভকামনা সকলের জন্য। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে শুভকামনা জানাতে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না। জহিরুল ইসলাম আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কোত্থেকে লাইভটি দেখতেছেন জানাবেন। লাইভটি শেষ করব। শুভ সন্ধ্যা। সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।